আল্লাহ পাক মাগফিরাতকে তার নিজের সবচেয়ে বড় একটি রুবুবিয়্যতের একটি পরিচয় দিয়েছেন যে আমরা গুনাহগার, আমাদের পরিচয় আমরা গুনাহগার, রিয়াকার, খাতাকার। আর আল্লাহ পাক উনি রহিম, রহমান, গফুর, গফফার। আমরা যদি গুনাহ না করতাম তাহলে আল্লাহ পাক কারই ক্ষমা করতেন বলুন? আমরা গুনাহ করব বলেই আল্লাহ পাক গফফার হয়েছেন, ক্ষমাকারী। আমরা নিষ্ঠুর বলে আল্লাহ পাক রহমান হয়েছেন, দয়াশীল। কাজে বন্ধুগণ, আমাদের গুনাহ হবেই। কাজেই আমরা যে কোনো গুনাহ হয়ে গেলে আমরা অবশ্যই মাগফিরাতের দশকে বেশি বেশি দোয়া করব যে আল্লাহ, চলছে মাগফিরাতের দশক, ক্ষমার দশক, স্পেশালি আল্লাহ আমি অনেক গুনাহের কাজ করেছি, জেনে বুঝে, দেখে না দেখে অনেক গুনাহের কথা, গুনাহের কাজ, গুনাহের কর্ম অনেক করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যদি হৃদয় থেকে বান্দা উচ্চারিত ভাবে দোয়া করে, চোখের পানি একটু পড়ে যায় অথবা কান্নার ভান থাকে, অবশ্যই আল্লাহ পাক দোয়া কবুল করবেন। বন্ধুগণ, এখানে একটা কথা বলি, যখন আমরা দোয়া করব তখন যেন একটু অনুনয় বিনয় করার চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক এটাকেও কান্না বলেই ধরে নেবেন ইনশাআল্লাহ।